আজ 6 ফেব্রুয়ারি 2023 রোজ সোমবার আমাদের খুলনা আর্ট একাডেমি থেকে প্রতিদিনের মতো প্রতি ক্লাস আমরা যেমন ভিডিও ধারণ করে আমরা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, তেমনি আজকে আমরা বাদ্যযন্ত্র, কিন্তু বাদ্যযন্ত্র সবই দেখা যায় যে বেহাল অবস্থা, তারপর আমরা ভিডিও ধারণ করছি বেহাল অবস্থা, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আরে বাবা বড় একটা ছিদ্র হয়ে গেছে, কিন্তু তারপরেও আবার একতারা তারই নাই, আবার দেখি যে নিচের অংশ নাই। বা বাবা সুন্দর! তা আপনারা তো এই সুন্দর জিনিসগুলো আপনারা যদি না দেখাই তাহলে আপনার কথাটা কেমন হয়, তার জন্য একটু দেখাবার চেষ্টা করছি। আপনারা আমাদের পরিবারের সদস্য, তাই আপনাদের খুব আপন মনে করে দেখাচ্ছি, মনে কিছু করবেন না, কারণ আমরা সুখে দুঃখে আপনাদের কাছে পেয়েছি, সঙ্গে পেয়েছি, আমরা করোনার সময় সঙ্গে পেয়েছি, তাই আপনাদের খুব আপন মনে করি। করোনার সময় আমরা ইউটিউবটা চালু করি এবং সেই থেকেই আমরা আমাদের সকল কার্যক্রম সবসময় আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তো আপনারা দেখছেন বাদ্যযন্ত্র, এই বাদ্যযন্ত্র থেকে আমরা যেটা করেছি, আজকে আমাদের শিক্ষার্থীদের জন্য আমাদের ক্লাস ছিল। তো বাদ্যযন্ত্র এটি আমি মার্কার পেনের মাধ্যমে আমি এখানে বোর্ডে একটু একটা সাইড থেকে দেখুন, এই অ্যাঙ্গেল থেকে কিভাবে দেখা যায়, আবার এই অ্যাঙ্গেল থেকে কিভাবে আমরা দেখছি। তো এই অ্যাঙ্গেল থেকে যেভাবে ওখানে দেখা যাচ্ছে সেইভাবেই কিন্তু আমি এখানে করার চেষ্টা করছি। তো আপনারা বিষয়টা দেখুন, এভাবেই আমরা একটু কিভাবে ধারণাটা, কিভাবে পেজের ছবিটা আঁকবে। বড় একটা বোর্ড ছিল, বোর্ডের মাঝখানে আমি একটি পেপারসের আনুমানিক একটি পেপারস ল্যান্ডস্কেপ ফরম্যাটে আমরা একটি পেপারসের ধারণা করে তার ভিতরে একটি কম্পোজিশন আমি দাঁড়া করিয়ে সাবজেক্টটাকে আমি করে দেওয়ার চেষ্টা করছি কয়েকটা দাগের মাধ্যমে। আর সেই কাজটি দেখে দেখে মানে মেন সাবজেক্টটি দেখে দেখে যে যার অবস্থান থেকে আমাদের আজকের উপস্থিতি তিনজন শিক্ষার্থী, এই তিনজনের যেটা করছে সেটা আপনাদের একটু দেখাবো। ঘুরে ধরো, উঠে দাঁড়াও। আপনারা দেখছেন, আপনারা আজকের সম্পামুনির আমাদের কাজ, তার রেখার দুর্বলতা আছে, আলো ছায়ার অভাব আছে। আশা করি আজকে যে কাজটি করেছে ভবিষ্যতে আরও ভালো করবে, এমনটা তার কাছ থেকে আমরা প্রত্যাশা করি। সম্পা, তোমার কি কাজ করে ভালো লাগছে? অনেক সময় পরে সকাল থেকে এই প্রথম হাসলা, কিন্তু এই হাসিটা দেখি জনগণ ভাববে যে না তুমি খুব খুব ভালো আছো, বা তুমি যে সকাল থেকে বারবার বলতেছিলে যে স্যার কাজে আজকে মন বসতেছে না, ভালো লাগছে না, কিন্তু না, এই যে তুমি হাসি দিলে আমাদেরও ভালো লাগলো। তো মন ভালো থাকলে হয়তো কাজটা তোমার কাছ থেকে আমরা আরও ভালো পেতাম। ভবিষ্যতে সুন্দর করে কাজ করা সবসময় চেষ্টা করতে হবে, মনকে ভালো রাখার জন্য যেটা করণীয় সেটা করতে হবে, এমনটা প্রত্যাশা রেখে আমরা পরবর্তীতে আর একজনের কাছে আমরা পৌঁছে যাব। দেখি জয়া বৈরাগী আমাদের আরও একজন বৈরাগী এখানে এসেছিল, সে আজকে হাই স্কুলের শিক্ষিকা হয়ে গেছে। তার নাম ছিল তমা বৈরাগী। খুলনা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে এখন সে জালকাঠি গভর্নমেন্ট স্কুলে সে ড্রয়িংয়ের শিক্ষিকা, চারুকারু বিভাগের শিক্ষিকা হয়েছেন। আমরা জয়ার কাছে প্রশ্ন একটা, যে জয়া আজকে ক্লাসটা করে আপনার কাছে কেমন লেগেছে? আজকে তো সাবজেক্টটা একটু হেজিং ছিল, অনেক হেজিং, মানে অনেক হেজিং একটা বিষয়, মানে অনেকগুলো। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আছে একতারা, আছে বিনবাসী, আছে খঞ্জুরি, আছে বাঁশের বাঁশি, আছে ঢোল তবলার যে সেট, টোটালটা দিয়ে যে বিষয়গুলি ছিল, আসলেও এটা নবীনদের জন্য খুবই একটি ক্রিটিক্যাল। আমরা ভয় ভাঙানোর জন্য অনেক সময় এরকম ক্রিটিক্যাল আমরা ছাপ দিয়ে থাকি, কারণ সাহস তাকে এমনভাবে তৈরি করতে হবে যে বিশ্ববিদ্যালয়ে গিয়ে যেন সে বড় কোনো কাজ করতেও কোনো ভয় না পায়। আমরা ভয়কে দূর করার জন্য এই অনেক সময় একটু ক্রিটিক্যাল কাজ দিয়ে থাকি। তো আজকে কাজটা করে আপনার কি ভালো লাগছে কিনা? ভালো লাগছে, ধন্যবাদ আপনাকে। এই কাজের যে আপনাকে যে ক্লাসটা, আপনাকে সাবজেক্ট দিয়ে কি আমি হালকা দিয়ে কি আমি কি উদা হয়ে যায়, বাট আপনাকে কোনো সহযোগিতা করা হয় কিনা? মানে আপনাকে দিক নির্দেশনা দেওয়া হয় কিনা, বাট আপনি সেই আমার মেসেজ বুঝতে পারেন কিনা, মানে আমি আপনাদের যেভাবে বোঝাতে চাই সেটা কি বোঝাতে পারি কিনা? আপনার বুঝতে কোনো সমস্যা? আপনার কোনো কমপ্লেন থাকলে বলবেন যে না আপনি স্যার আমি কি আপনাদের কোনো সময় ভিডিওতে বলি যে এইভাবে কথাগুলো বলবেন?
আমি দর্শকদের জন্য বলছি, বন্ধুরা, যে আপনারা হয়তো ভাবেন আমরা সুন্দর করে আমাদের শিক্ষার্থীকে ট্রেনিং করে তাদের আগে প্রশিক্ষণ দিয়ে নিই যে তোমরা এভাবে কথা বলবে বা ওইভাবে কথা বলবে, এইভাবে করি কিনা। মানে আমরা আপনার কাছে শুনতে চাচ্ছি যে আমি কি আপনাদের কখনো কোনো দিক নির্দেশনা দেই কিনা ভিডিওতে, যে করার পূর্বে যে আপনি আর আজকে এই কথাগুলো বলবেন, এরকম কোনো দিক নির্দেশনা দেই কিনা? হ্যাঁ বন্ধুরা, আপনারা সবাই আশীর্বাদ করবেন, শুভকামনা করবেন। আমি যে সাধনায় সফল হতে চাই, আমার স্বপ্ন, আমার ইচ্ছা যে আমি শিল্পী হতে পারিনি, আমার লক্ষ্যে পৌঁছাতে পারিনি, আমার পিছনে কোনো অভিভাবক ছিল না, যেটু এই পর্যন্ত এসেছি এটু আমার নিজ চেষ্টায় এসেছি। হয়তো পরিবার থেকে টাকা বাবা দিয়েছে, কিন্তু আমাকে এসে কখনো কোনো অভিভাবক বলেনি আমি তোমার পাশে আছি, তুমি এটাই ভালো করছো বা তুমি একটি ভালো কাজ করছো। কিন্তু আমার চেষ্টায় আজকে আমার প্রতিষ্ঠান থেকে 218 জন স্টুডেন্ট এই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছে। এটি আমার কাছে আমার গর্বের বিষয় আমি মনে করি। তো আমার নিজের স্বপ্ন আমার লালন করতে আমি সুন্দর একটি স্থানে হয়তো নিজেকে পৌঁছাতে পারিনি, কিন্তু আমার স্বপ্নটাই আমার শিক্ষার্থীদের মাঝে বিলিয়ে দিয়ে আমি নিজে শান্তি পাই। বাট আমি সেই বিষয় নিয়েই সামনে এগিয়ে চলছি। আপনারা সবাই আমার জন্য শুভকামনা করবেন। আজকে যারা আমার এখানে এসেছে আশা নিয়ে, তাদের জন্য আশা বিফল না হয়। তার বাবার ইচ্ছা, তার মার স্বপ্ন যেন সে পূরণ করতে পারে, আর আমি যদি তার এই পথের সুন্দরভাবে তাদের গাইডলাইন করে আমি সামনে তাদের এগিয়ে নিয়ে যেতে পারি। আমরা সুন্দর কাজটাকে আবারও দেখালাম। এখানে দেখুন সুন্দরভাবে কাজটি করছে, আর এখানে দেখুন মাত্র 1 মাসের মধ্যে এই কাজটি এইভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। তাই চেষ্টা থাকলে আসলে উপায় হয়। তাদের কাছে আমরা আরও ভালো কাজ পাবো। আমরা এবারে আজকে যে নতুন তার কাছে আমরা প্রশ্ন করব যে আজকে প্রথম দিনই ক্লাস, কিন্তু তার কাজটা আমরা দেখাবো। তার কাজটা স্মৃতিকণা মণ্ডল আমাদের কাছে আসছে। আজকেই নতুন ক্লাস, কিন্তু অসাধারণ কাজ করছে আমি মনে হয়। আমি হালকা অল্প একটু তাকে ধারণা দিয়েছি, কিন্তু সে যে বাদবাকিটা তার গায়ে যে কাজ করেছে সেটা তার নিজ থেকেই করছে। স্মৃতি, ভালো আছেন আপনি? আপনি যে আশা নিয়ে বাড়ি থেকে আসছেন, এই আশাকে সফল করতে হলে আপনার অনেক সাহস দরকার, বাট আপনার নিজের উপরে আত্মবিশ্বাস দরকার। আপনার এখানে ভর্তি হওয়ার পরে বা কালকে আসার পরে আমার সাথে এখানে কথা বলার পর থেকে আপনার সেই আত্মবিশ্বাসের জায়গাটা আমি জানতে চাই, যে আপনার আত্মবিশ্বাসের জায়গাটা কেমন? অনেক ভালো। মানে আপনি কি ভালো কিছু করে বাড়ি ফিরতে চান, নাকি আপনি ভালো কিছু করতে পারবেন না? আপনার সেটা নিজের উপর নিজের আত্মবিশ্বাস একদিনের ভিতরেও হতে পারে, সেটা আপনার কেমন মনে হলো? ভালো কিছু করে বাড়ি ফিরতে চান। আচ্ছা, কালকে আপনি ক্লাস করলেন আর আজকে ক্লাস করলেন, 2টা ক্লাস আজকে, তাই না? এই 2টা ক্লাসের মধ্যে আপনি কি মনে করেন যে না, আপনি আপনার যথাযথ জায়গায় আপনি এসেছেন? আপনাকে আমি কালকে যেটু বুঝাইছি, আজকে যে বুঝালাম সকাল থেকে, তাতে আপনি কি মনে করেন যে আপনি আমার বোঝানোটা কি আপনার পছন্দ হয়েছে কিনা? হ্যাঁ স্যার। আপনি কি কাঁদছেন নাকি কাঁদবেন, কি কোনটা করবেন? বন্ধুরা, আমাদের হয়তো ক্যামেরায় আজকে জীবনের প্রথম এভাবে কোনো কথা বলছে, ভবিষ্যতে হয়তো আরও ভালো কথা বলবে। আমাদের চিতিকণা মণ্ডল, আমরা কণা বলেই তাকে ডাকবো। তা আমাদের কণা একটু আসলে গ্রাম থেকে উঠে আসছে, বাট এ ধরনের কখনো বিষয়ের উপরে পরিবার থেকে যেটা জানতে পেলাম যে সে একটু চাপা স্বভাবের, তাই কথা বলতে হয়তো সেভাবে ভালোভাবে পারছে না। কিন্তু আমরা কণার কাছ থেকে আশা করি যে 1 মাসের ভিতর তাকে আমরা ডেভেলপ তৈরি করতে পারবো। তো কণা, এইভাবে কি থাকতে চান, নাকি আপনি কথা বলতে, ওরা যে কথা বলছে এভাবে কথা বলতে পারবেন কিনা? পারবেন? যাক যাক, সুন্দর। তাহলে বন্ধুরা, কথা বলার যে আসলে কথা আমরা এবারে কণার কাছে শুনবো পরবর্তীতে, যে সে কতটা হাসতেছ কেন, সে পরে আপনাদের গান শোনাবে, পরে আপনাদের কবিতা শোনাবে, আপনাদের এখানে অভিনয় করে দেখাবে। আমরা এই কণার কাছ থেকে আপনারা দেখতে পারবেন। আজকে কণারে দেখে রাখেন। আমরা কণার কাছে সর্বোপরি কথা যে আমরা চেষ্টা করব, নাকি চেষ্টা না করলে কি ফল আশা করা যায়? হ্যাঁ, তাহলে আমরা যত শরীর খারাপ হলেও, যদি আমাদের শরীর খারাপ হয় তাহলে এসে এখানে বসে থাকবো, কিন্তু আমি কাজ করার মতো আমার শক্তি নাই, কিন্তু আমি কি করব, এখানে বসে থাকবো। অন্য কি করতে কাজ করছে এটা আমরা দেখবো, তাতেও আমাদের কাজ হবে। ঠিক আছে? তো বন্ধুরা, আমরা 3 জনের কাছেই জানতে চাইবো
তো আমরা এই মুহূর্তে ভিডিওটা শেষ পর্যায়ে চলে যাই, দেখি আমাদের শিক্ষার্থীরা কিছু বলে কিনা। আপনারা কিছু বলতে চান? এত সময় তো আপনাদের কাছে প্রশ্ন করছি, সেই অনুযায়ী কি বলবেন, বলেন। আসলে স্যার আসলে হ্যাঁ বলেন বলেন। আমরা বলতে চাই যে আমাদের জন্য আপনারা সবাই শুভকামনা করবেন। পূর্বে এখান থেকে যেরকম আমাদের বড় দাদা দিদিরা মানে এইখানে সফলতা এনে দিতে বলছে, হ্যাঁ আমাদের যা বলুক যা বলুক। দাদা দিদিরা যেভাবে দিদিরা এখান থেকে সফলতা অর্জন করে ফিরছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভার্সিটিতে শিক্ষারত অধ্যয়নরত রয়েছে, অনেকেই বিভিন্ন চাকরির সঙ্গে যুক্ত হয়েছেন। তো আমরাও চাই যে ওনাদের মতো এখান থেকে কিছু নিয়ে ফিরতে। আসছি যখন তখন কিছু অর্জন করেই ফিরবো, এই দৃঢ় প্রতিজ্ঞা নিয়েই আসলে কাজ চলছে। আশা করি আপনাদের আশীর্বাদে একদিন মানে সফলতা অর্জন করবোই। বন্ধুরা শুনলেন, সবাই ভালো থাকবেন, আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে। আর যে সবচেয়ে বেশি কথা বলে সবচেয়ে দেখছেন আমার জন্য আমি বলছি ভালো করে গুছাই আমার জন্য। ও তুমি গুছিয়ে বলছো তোমার জন্য? আমার জন্য বেশি। দেখেন আমাদের সম্পা এত সময় যে আসলে বেশি কথা বলে, সবচেয়ে চটপটে, কিন্তু সে আসলে কথা বলতে পারেনি, তাই আমাদের আসলে না না ঠিক আছে। আমরা সব সময় এখানে আমাদের স্টুডেন্টদের এমন শিক্ষা দিই যে তারা যে কোনো পরিবেশে দাঁড়িয়ে কথা বলতে পারবে এবং যে কোনো পরিবেশে গিয়ে তারা সেই পরিবেশ অনুযায়ী তারা অবশ্যই সুন্দর ভালো কিছু করতে পারবে, এমনটা শিক্ষা দেওয়ার চেষ্টা করি। তো আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা ভিডিওটা এখানে শেষ করছি।